আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। যুক্তরাষ্ট্র ইসরায়েলের টার্গেট এখন ইরানের জ্বালানি স্থাপনা। ক্ষতিগ্রস্ত ডিপো থেকে ছড়াচ্ছে তেল, হামলা হয়েছে পানি শোধনাগারেও। যৌথ অভিযানের জবাবে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলার পরিধি বাড়িয়েছে ইরান। দুঃখ প্রকাশের পরও লেবাননেও অব্যাহত ইসরায়েলি তাণ্ডব। নির্বিচার মিসাইল হামলার শিকার বহু বেসামরিক স্থাপনা। এক সপ্তাহে শতাধিক প্রাণহানি। ইসলাম ও অন্য ধর্মীয় গুরুদের জন্য বছরে ৪,৪০০ কোটি টাকা বরাদ্দের সিদ্ধান্ত। এর আগে ১৪ মার্চ পাইলট প্রকল্প উদ্বোধন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন শুনবেন বিস্তারিত। প্রথমবারের মতো ইরানের তেল শোধনাগারে হামলা চালিয়েছে ইসরায়েলি এয়ারফোর্স। একযোগে দেশটির ৩০টি জ্বালানি স্থাপনায় হয়েছে যৌথ বাহিনীর হামলা। ক্ষতির শিকার বিমানবন্দর, পরিবহন ডিপো আর পানি শোধনাগার সহ গুরুত্বপূর্ণ বেশ কিছু বেসামরিক স্থাপনা। এমন পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের হুঁশিয়ারি, ইরানের সেনাবাহিনী আর শীর্ষ নেতাদের সম্পূর্ণ নির্মূল না করা অবধি বন্ধ হবে না যৌথ বাহিনীর অভিযান। খামেনির সকল উত্তরসূরিকে হত্যার হুমকি দিয়েছে ইসরায়েল। ইরানের রাজধানী তেহরানের ব্যস্ত সড়কের পাশ দিয়ে যেন বয়ে চলেছে আগুনের নদী। ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত তেলের ডিপো থেকে জ্বালানি তেল ড্রেনেজ সিস্টেমে পড়ে আগুন ধরে যায়। ভয়াবহ এ দৃশ্য দেখে আতঙ্কিত এলাকাবাসী। মধ্যপ্রাচ্যে মোতায়েনকৃত বিভিন্ন মার্কিন ঘাঁটি আর বিমানবাহী রণতরী থেকে যৌথ বাহিনীর হামলা অব্যাহত ইরান জুড়ে। এরই মধ্যে দেশটির অর্থনীতির মেরুদণ্ড জ্বালানি শিল্পকে ধ্বংসে উঠে পড়ে লেগেছে তারা। প্রথমবারের মতো বেশ কয়েকটি ফুয়েল স্টোরেজে বিমান হামলা চালিয়েছে তেল আবিব। ক্ষতির শিকার কমপক্ষে ৩০টি জ্বালানি স্থাপনা। সেখান থেকে নির্গত বিষাক্ত ধোঁয়া ছড়িয়ে পড়েছে আশপাশের বিশাল। একই সাথে ইরানের বিভিন্ন সামরিক ও বেসামরিক স্থাপনা লক্ষ্য করেও হয়েছে হামলা। ইস্পাহান বিমানবন্দরে কয়েকটি F-14 যুদ্ধবিমান ধ্বংসের দাবি করেছে ইসরায়েলি বিমান বাহিনী। হামলায় ক্ষতিগ্রস্ত কুদস ফোর্সের অন্তত ১৭টি বিমান। হরমুজ প্রণালীর কাছে ৩০টি গ্রামের জন্য নির্মিত পানি শোধনাগারেও হয়েছে মার্কিন বাহিনীর হামলা। এদিকে এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরানের সেনাবাহিনী আর শীর্ষ নেতাদের পুরোপুরি নির্মূল না করে শান্ত হবেন না তিনি। অপরদিকে ইসরায়েলি সেনাবাহিনীর হুমকি, ইরানের সর্বোচ্চ নেতার সকল উত্তরসূরিকে হত্যা করবে আইডিএফ। তাদের হামলা দিন দিন কমে আসছে, ড্রোন পাঠানোর সংখ্যাও কমেছে। মূল কথা, তাদের ধ্বংস করা হচ্ছে। এক সময় হয়তো আত্মসমর্পণ করার মতো কেউ থাকবে না তাদের। ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটির তথ্য বলছে, ৯ দিনের বিরামহীন যুদ্ধে দেশটির প্রায় ১০,০০০ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এই হামলায় ক্ষতিগ্রস্ত ইরানের তেলের ডিপো থেকে জ্বালানি তেল ড্রেনেজ সিস্টেমে ছড়িয়ে পড়েছে। বিশাল এলাকা জুড়ে সেই ড্রেনের মাধ্যমেই দাউ দাউ করে চলছে আগুন। তেহরানের শাহর এরে এলাকার একটি জ্বালানি স্থাপনার দৃশ্য এটি। লিভিং ইন তেহরান নামের একটি এক্স হ্যান্ডেল থেকে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভয়াবহ এই দৃশ্য এরই মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। মার্কিন ইসরায়েলি যৌথ অভিযানের জবাব দিতে দূরপাল্লার মিসাইল হামলার পরিধি বাড়িয়েছে ইরান। ইসরায়েলের বিভিন্ন শহর লক্ষ্য করে ছুটছে মুহুর্মুহু মিসাইল। দুঃখ প্রকাশের পরও আরব দেশগুলোয় হামলা বন্ধ করেনি তেহরান। কুয়েত বিমানবন্দর সহ একাধিক স্থাপনায় আঘাত হেনেছে ইরানি ড্রোন। পাওয়া গেছে 2 জনের প্রাণহানির খবর। সৌদি আরব, বাহরাইন, কাতার, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতেও হামলা চালিয়েছে IRGC। মার্কিন দূতাবাস সহ ইরাকের বেশ কয়েকটি স্থানেও হয়েছে হামলা। হচ্ছে একের পর এক ফাত্তাহ ও ইমাদ মিসাইল। ইসরায়েলি ভূখণ্ড ও মার্কিন স্থাপনা লক্ষ্য করে হামলার এই নতুন ভিডিও প্রকাশ করেছে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন। যুদ্ধের দ্বিতীয় সপ্তাহেও শত্রুদের শক্ত জবাব দিয়ে যাচ্ছে তেহরান। যুদ্ধের কৌশল হিসেবে এখন দূরপাল্লার অত্যাধুনিক মিসাইল হামলার পরিধি বাড়াচ্ছে দেশটি। শনিবার রাতভর মিসাইল দেখা গেছে ইসরায়েলের আকাশে। জেরুজালেম ও তেল আবিবে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তেহরান। হাইফা বন্দরের তেল শোধনাগারকে বানিয়েছে লক্ষ্য। রোববার অব্যাহত ইরানের পাল্টা জবাব। ড্রোন হামলার জেরে আগুন ছড়িয়ে পড়ে কুয়েতের পাবলিক ইনস্টিটিউট ফর সোশ্যাল সিকিউরিটির মূল ভবনে। বিমানবন্দরে জ্বালানি ট্যাঙ্ক লক্ষ্য করেও ড্রোন ছুড়েছে ইরান। কুয়েতের দাবি, দায়িত্ব পালনকালে তেহরানের হামলায় প্রাণ গেছে তাদের 2 সীমান্তরক্ষীর। দেশটির আরিফ জানের মার্কিন ঘাঁটিতে সফল হামলার দাবি করেছে IRGC। প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান প্রতিবেশীদের কাছে দুঃখ প্রকাশের পরও উপসাগরীয় দেশগুলোতে হামলা অব্যাহত রেখেছে ইরান।
কাতারের দাবি, ইরানের ছোড়া 12টি ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল প্রবেশ করেছে তাদের ভূখণ্ডে। 15টি ড্রোন ঠেকানোর দাবি করেছে সৌদি আরব। বাহরাইনে মার্কিন অস্ত্রের গুদামে হামলার দাবি করেছে ইরান। ড্রোন মিসাইল ঠেকানোর দাবি সংযুক্ত আরব আমিরাতেরও। বেশ কয়েকটি হামলা হয়েছে ইরাকে। ড্রোন হামলার শিকার দেশ। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর ঘাঁটি লক্ষ্য করে অব্যাহত ইসরায়েলের ব্যাপক হামলা। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি সৃষ্টির পর বৈরুতে প্রথমবার বড় ধরনের অভিযান চালালো আইডিএফ। শনিবার 9 জনের মৃত্যু হয়েছে এসব এলাকায়। নেতানিয়াহু প্রশাসনের সাফাই বেসামরিক স্থাপনা নয়, বরং হিজবুল্লাহর ঘাঁটি আর ইরানি কমান্ডারদের অবস্থানেই তাদের লক্ষ্য। গেল এক সপ্তাহে দেশটিতে ঝরেছে শতাধিক মানুষের প্রাণ, আহত 7 শতাধিক, বাস্তুচ্যুত 3 লাখের বেশি। বৈরুতে ছোড়া হচ্ছে একের পর এক ইসরায়েলি ড্রোন মিসাইল। গেল সপ্তাহে ইসরায়েল ও হিজবুল্লাহর মাঝে নতুনভাবে সংঘাত শুরু হয়। এরপর প্রথমবার লেবাননের রাজধানীতে বড় ধরনের অভিযান চালালো আইডিএফ। ইসরায়েলের জোরালো হামলায় বিপর্যস্ত দক্ষিণের দাহিয়ে, মারবা, হারেত্রিক, মেফাদুন সহ বেশ কিছু এলাকা। ইসরায়েলের নারকীয়তা থেকে বাঁচতে বৈরুতের রামাদা হোটেলে আশ্রয় নেন শরণার্থীরা। সেই হোটেলে টার্গেট করে চলে ব্যাপক বোমা। শনিবার ইরান সমর্থিত হিজবুল্লাহ গোষ্ঠীকে নিয়ন্ত্রণে না আনলে পুরো লেবাননে হামলা চালানোর হুঁশিয়ারি দেয় ইসরায়েল। এরপরই দেশটির হিজবুল্লাহ ঘাঁটিগুলোকে বানানো হয় টার্গেট। দক্ষিণের পাশাপাশি দেশটির পূর্বাঞ্চলেও চলে আইডিএফ এর অভিযান। দক্ষিণ লেবাননের কমপক্ষে 80টি গ্রাম খালি করার নির্দেশ দেয় ইসরায়েল। পাশাপাশি পূর্ব সতর্কতা জারি করে দাহিয়ে এলাকায়। এরপরই প্রশাসনিক ও বেসামরিক অবকাঠামো সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থাপনা পরিণত হয় ধ্বংসস্তূপে। মেফাদুনে হামলার পর 3টি অ্যাম্বুলেন্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছায় উদ্ধারকারী দল ও ফায়ার সার্ভিস। এখনও নিহতের মোট সংখ্যা নিশ্চিত হওয়া যায়নি। প্রাণহানি বৃদ্ধির সম্ভাবনা প্রবল। ধ্বংসস্তূপের নিচে আটকা পড়াদের উদ্ধারে কাজ চলছে। তবে বেসামরিক স্থাপনা টার্গেট নয়, বরং বৈরুতে অবস্থান নেয়া ইরানি কমান্ডার ও হিজবুল্লাহর ঘাঁটি আইডিএফ এর টার্গেট, এমন দাবি ইসরায়েলের। ইমাম, পুরোহিত, যাজক ও বিহার অধ্যক্ষ সহ ধর্মীয় উপাসনালয়ে কর্মকর্তাদের জন্য মাসিক ভাতা হিসেবে বছরে 4,400 কোটি টাকা বরাদ্দের সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে প্রাথমিকভাবে পাইলট প্রকল্পের আওতায় ঈদের আগে সারা দেশের 6,500 উপাসনালয়ে কর্মরতদের এই ভাতা দেয়া হচ্ছে। আগামী 14 মার্চ এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ বলেছেন, পাইলট প্রকল্প খরচ হবে 27 কোটি টাকা। ধর্ম প্রতিমন্ত্রী দাবি করেন, ভাতা প্রদান প্রক্রিয়ায় দুর্নীতির। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী মসজিদ, মন্দির, বৌদ্ধবিহার ও গির্জায় কর্মরতদের জন্য মাসিক ভাতা দেওয়ার কার্যক্রম শুরু করেছে সরকার। এর অংশ হিসেবে পাইলট প্রকল্পের আওতায় প্রাথমিকভাবে সারা দেশের 4,900টি মসজিদ, 990টি মন্দির, 144টি বৌদ্ধবিহার ও